কিন্তু না, আমার পিতার কথা মতে আমি কিছুতেই বিয়ে করব না। কারণ যা দেখিনি আমি নিজ নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। তাই নিজ নয়নে দর্শন করব বলে আমাদের ধলাই ডিগির পারে মধুকুণ্ডল বন পরিষ্কার করে সুন্দর করে একটি শখের বাজার লাগিয়েছি। সেই বাজারের মাঝে ওই মায়া নদীর তীরে শুধুমাত্র কান্ডারি রূপে থাকবোই আমি। আরে আমার বন্ধু যে কেউ আসুক না কেন, তাদেরই আমরা একে একে পরিচয় নেব, তারপরে পারাপার করব। আর পরিচয় নিতে গেলেই জানতে পারবো যে কোন মেয়েটিকে আমার পিতা ঠিক করে এসেছেন। তাই বিলম্ব না করে এই মুহূর্তে আমার বন্ধুকে ডেকে নিয়ে ছুটে যেতে চাই আমি ওই মায়া নদীর তীরে। কথাই বন্ধু, আরে ও বন্ধু, আরে ও বন্ধু, আরে এদিকে এসো। আসি দাঁড়া। মনের কি নাম আয়না যদি হয়, প্রেমের কি নাম দেব বলো না। আমি প্রেমের কি নাম দেব বলো না। মনেরই এক নাম আয়না যদি হয়, মনেরই এক নাম আয়না যদি হয়, প্রেমের কি নাম দেব বলো না। আমি প্রেমের কি নাম দেব বলো। এই এই দাঁড়াও, প্রেমের কি নাম দেবো বলো না। কুদ্দুস, আবার কুদ্দুস? কুদ্দুস ভাই! তখন থেকে চিৎকার করতে করতে গলাখানা শুকিয়ে গেল। আমার প্রাণ ফেটে গেল। প্যান নয় বলো, প্রাণ ফাটিয়ে গেল, প্রাণ 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 ফেটে গেল, প্যান ফেটে গেল। কেন ডেকেছিস? আমি তোমাকে কেন ডেকেছি জানো? কেন কেন? আচ্ছা বলো তো, কি রে? মানে আমার জন্য যে মেয়ে ঠিক করে এসেছে, তুমি কি শুনেছো? আমি দেখেছি। ও পিতার সঙ্গে তুমি গেছিলে? ও তাহলে তো তোমার সঙ্গে অনেক গল্প আছে। আচ্ছা পিতার সঙ্গে কালকে কে গেছিল দেখতে? আমি গেছিলাম, ঘটক গেছিল, তোমার পিতা গেছিল। আচ্ছা মেয়েটিকে দেখছে কে? হ্যাঁ, দেখতে দেখতে মানে হ্যাঁ, মেয়েটিকে কে দেখলো? দেখতে কেমন? হ্যাঁ বাবা দেখলো। হ্যাঁ, আর কে দেখেছে? আমি দেখলাম। তুমি দেখলে? ভালো কথা। বাবার সঙ্গে তুমি গেছো, মেয়েটাকে তুমি দেখেছো, কিন্তু একটা জিনিস, বিয়েটা কে করবে? কেন আমি করব? আমি তো ওটাই বলছি, তাহলে বিয়েটাও তুমি করে ফেলো। তুই খালি না না বলে রাখ, বিয়াটা আমি করতে পারবো না গো। বিয়ে করবি? তো আমার বিয়া করার মন নাই, যখন তোরা জোর মুষ্টি দিছিস তো কইরে নিব। চুপ, জোর জবরদস্তি করছিস। তোর বউ দেখতে ও কেমন? বড্ড পেকে গেছো তুমি। তোর বউ দেখতে কেমন হয় জানি? কেমন? বলছি তোমার নাম কি গো? হুম। এপা, হ্যাঁ? ওপা, এই বাবা বাবা বাবা, এই পাপা। মানে মুখে বলতে পারে না। আমার আমার বউ মুখে বলতে পারে না, আর ওই মেয়েটাকে আমি বিয়ে করব। আর একটা দেখেছে কেমন? কেমন হয় জানি? কেমন? দেখলে কেমন? এটা নিশ্চয়ই ভালো হবে। কেমন? এই এটা কি হচ্ছে? আমি কি ওই ন্যাংনা খোড়াকে বিয়ে করবো নাকি? কিছু না রে, যখন এই লোক না দেখতে কেন তো তেমনি করছে। আমি জানি তুমি আমার সঙ্গে এইভাবে রহস্য করবে। আচ্ছা তো কি করতে হবে? তো আমি যতক্ষণ পর্যন্ত মেয়েটাকে নিজ নয়নে দর্শন করব না, ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না। তো ওইটার জন্য তো বুদ্ধি খাটিয়ে দিয়েছি আমরা। কি আমি জানি যে তুই বলবি আমি বিয়ে করব না। কি বলো? তোর জন্য বাজার বসিয়ে দিয়েছে রে বাবু রে, জানিস? বাজার? আর ওই বাজারের মাঝে আমি আরেকটি বুদ্ধি লাগিয়ে দিয়েছি।
কি রে আমি কি বুদ্ধি করেছি জানো? কি বুদ্ধি, কি বুদ্ধি? ওই যে মায়ের মাঝে ওই মায়া নদী রয়েছে, ওই মায়া নদীর কান্ডারি রূপে থাকবো শুধুমাত্র তুমি আর আমি। ওইটা দিয়ে পার হইলে হ্যাঁ, যাইবে কোনটা ওইটা যেখানে দিয়ে না যে? যে কেউ আসুক না কেন আমরা একে একে পরিচয় নেবো, তারপরেই পারাপার বেশ, করবো। তো ওই মায়া নদীর তীরে যেতে হবে। হ্যাঁ চল আয়। চলো চলো। এই একটা ছোট করে গান বলো তো। গান শুনবি? হ্যাঁ আজকে তো টাইম নাই, গান শুনলেন খালি। হ্যাঁ। কার কার বাড়িতে 4টা 5টা করে মেয়ে আছে গো? কার কার বাড়িতে আছে? যার বাড়িতে 4টা 5টা মেয়ে আছে ওর গান বলছে শুনে নাও, আর গানে যদি ভালো লাগে কিনা তো পয়সা টয়সা দিতে হবে না, হাত তালিটা দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা তাড়াতাড়ি বলো। শুনে নাও। ওই না বাসের নিন্দা কেউ করো না, ওই না বাসের নিন্দা কেউ করো না, ওই না বাসেই করবে সর্বনাশ গো সর্বনাশ। আগে গুরু পিতা মাতা আর এক গুরু বা। আরে গুরু পিতা মাতা বাহ বাহ। ওই না বাসের নিন্দা কেউ করো না, ওই না বাসের নিন্দা কেউ করো না, দাদারে দাদারে বাসেই করবে সর্বনাশ গো সর্বনাশ। আগে গুরু পিতা মাতা আর এক গুরু বাস, দাদারে গুরু মাতা পিতা আর এক গুরু বাস। আমার যখন বিয়ে হলো আমার শ্বশুরকে দিলাম বাস। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তোমার যখন বিয়ে হলো তখন তুমি তোমার শ্বশুরকে বাস দিলে? হ্যাঁ তুমি বাস দিলে? হ্যাঁ বাস দিলাম। কেমন করে বাস দিলে? কেমন করে বাস দিলাম? আস্তে। যখন আমার বাবা যখন আমার জন্য বউ দেখতে গেল, তারপর গেল তো বলছে মেয়ে আমাদের পছন্দ আছে। হুম। আমার বাবা বলছে মেয়ে আমাদের পছন্দ আছে, আর মেয়ের বাবা বলছে ছেলে আমাদের পছন্দ আছে। মানে দুজনেরই পছন্দ। কত সুন্দর জামাই, হ্যাঁ। জামাই গান করে বেড়ায়। এইবার এবার যখন চুপটাতে বসে গেল, চুপটাতে যখন বসে গেল, চুপটাতে বসে আমার বাবা বলছে একটা বুলেট গাড়ি নিব যেন আমার বেটা মরে যায়। মরে যায়? মানে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে না? তোমার বাবা ওটা বলেনি, বলেছে যেন কতবারই মরে যেতে পারে। হ্যাঁ, চাকরি। একটা বুলেট গাড়ি নিব, একটা চপর খাট নিব, 2 ভরি সোনা নিব। আমার শ্বশুরের কিন্তু বাঁশ ঢুকেই দিয়েছে, ঢুকেই দিয়েছে। তারপর কি? বাস ঢুকে গেল। ওই না আমার যখন বিয়ে হলো আমার শ্বশুরকে দিলাম বাস, দাদা রে শ্বশুরকে দিলাম বাস। আমার দিদির যখন বিয়ে হলো তোমার দিদির? আমার বাবার গেল বাস, দাদা রে বাবার গেল বাস। এই, আমার দিদির যখন বিয়ে হলো কিনা, হ্যাঁ এবার আমার জামাই বাবুর বাবা এসে বলছে হ্যাঁ তাহই মশাই বলে নাই তো, হ্যাঁ হ্যাঁ। তাহই মশাই বলছে মানে জামাই বাবুর বাবা? হ্যাঁ, বলছে আমাদেরও পছন্দ তোমাদেরও পছন্দ। তো যখন হয়ে গেছে তো একটু চুপটা চুলকা চুলকি করে এই, নাও। চুলকা চুলকি না বলে চুপটা চুপতি? হ্যাঁ চুপটা চুপটি করে লাও। হ্যাঁ চুলকা চুলকি। এবার যেটি যেটি আমি নিয়েছি আমার শ্বশুরের কাছ থেকে, হ্যাঁ। এবার তার থেকে বেশি আমার তাওই চেয়ে নিয়েছে। তোমার বাবার কাছ থেকে? আমার বাবার বাস। বাসের কত নাম না গো, সেই বাস। এবার তারপরে কি বলেছে জানিস? কি বলেছে? ওই না 4 ঘরে 5টা মেয়ে, ওই না 4 ঘরে 5টা মেয়ে, দাদা রে দাদা রে। তারপরে 5টা মেয়ে? যার ঘরে 5টা মেয়ে ওর কোন
কি অবস্থা হবে? আচ্ছা ভালো করে বলো। তার বাঁশ কিন্তু ছিলা থাকবে না, ছিলা থাকবে না মানে? কমচি টমচি ঝুড়া থাকবে না, ঝুড়াই। মানে কেন বললাম জানিস? একটা মেয়ে যদি বিয়ে দিতে যায় 3 লাখ টাকা খরচ, হ্যাঁ 2 লাখ টাকা তো জামাই নিয়ে চলে যাবে, বেটা মনে হয় কামাই করে দিয়ে আচ্ছা আচ্ছা গেছে। আর 1 লাখ টাকা মেয়ে যা খরচ, তো 3টা মেয়ে যদি থাকে তো 3 লাখ করে লাগলে কত লাখ? 3 5 15। ওর পিছনে আছুড়া বাঁশ হবে লাগে। ওই না যার ঘরে 5টা মেয়ে, ওই না যার ঘরে 5টা মেয়ে, দাদারে দাদারে তার পিছনে আছুড়া বাঁশ, আছুড়া বাঁশ। আগে গরু মাতা পিতা আর গরু মাতা দাদা, আগে গরু মাতা এসো এসো। বাজার 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 শখের বাজার। তো জানি না এখনো ভাগ্য আমার আর হবে কিনা। তাই রয়েছে যে আমার সখী, সখী থেকে ডেকে নি আমি যাবো শখের বাজারে। কোথায় সখী গো? ও সখী। শৈলী, ও মা কি লাগছে জানিস? এই শোনো, কি? বলো তো তোমায় কেন ডেকেছি? কেন? ওই তো ধুলো খেলার জন্য। আর হচ্ছে আর কি? না সখী না, তালি নিত্যদিন ধুলো খেলা খেলে আজ খেলবো না গো। তালি কি করবা সই? কি জানো? কি? আচ্ছা বলো তো, আমাদের তো আরো সখী রয়েছে, তারা কোথায়? সখী বলি সই কোথায় যাবো জানো? তাহলে শোনো, কি? ও প্রাণ সখী রে, ও গো মধুকুণ্ডীর বাজারি দেখতে। হ্যাঁ গো, তাই যাবো গো। জানো, তাই তোমায় বলছি, ও প্রাণ সখী গো, মধুকুণ্ডীর বাজারি দেখতে যাবো গো। ও প্রাণ সখী গো, মধুকুণ্ডীর বাজারি
শুনে তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে। কিন্তু জানিস সই, বলো গো। আমি যে সেই সখীর বাজারে যাব, কিন্তু আমার শর্ত রয়েছে। এমন কি সত্য বলো? এমন কি শর্ত জানো সখী? আমি খাবো নিব সব তোমার পয়সায়। আচ্ছা বলো তো, আমি তোমায় নিয়ে যাবো, আমি পয়সা দেবো না তো কি দিবি বলো? কি নিব জানো সই? আচ্ছা তুমি বলো, চুড়ি নিব, ফিতা নিব, আর কি নেবে আর এই খাবারের মধ্যে কি খাবো জানো সই? বলো? ওই জিভ ফালি। ছিপালে মানে? হে সই, ওই যে গোল 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 ফাঁকে ফাঁকে রস, ওই সব। এই চিপাই নয়, থালি ওটা হলো জিলাপি। জিলাপি? ওই তো হইল। বেশ, আর কিছু খাবে? আর কি খাবো জানো সই? তরমুজ। ছি। তোমায় বলেছি না ভাষা ঠিক করে কথা বলবে। তালি তরমুজ না, তালি ওটা একটি ফল। দেখো ফল? তরমুজ। ঠিক আছে সই, এইসব জিনিস নিয়ে দিবা, তাহলে আমি যাবো নেতন যাবো না। কিন্তু দেবে গেলে ভালো লাগবে। তুমি একটু গান বলো। ওই যে অটো অটো, এই সখী! যাবো যাবো। না গো না, তুমি সুন্দর করে একটি গান বলো। তুমি বলো সই, তোমার মিষ্টি দেখো। শরীর। বলো না সই, ভালো লাগে না। শোনো, তুমি গান গাইবে, এই রাস্তায় কতজন রয়েছে, সব আনন্দ পাবে। না সই, তুমি বলো। চলো চিদিতে আমরা গান গাইবো, ঠিক আছে। কেমন? এসো। ও মা, কি সুন্দর বাজারখানের রাস্তাটা, কি মাইরি কি লাগছে, ঝাকাস টুরুলা। আরে ও বন্ধু, কি ব্যাপার? আরে দাঁড়াও, একদিকে হাঁটছো কেন? তোমার এ নেই? দাঁড়াও, পড়ে যাবে যে জলের মধ্যে। জানো আগে জল আছে, না, আমি মনে মনে ভেবেছি হেঁটেছিলাম মাস্টার। এখানে বসো। এখানে এই ঘাটের মধ্যে আমরা বসে থাকবো। বাজারে যে একটা জিনিস খেলেছ তো আমাকে, তুমি আবার কি খাবে? জুতা খেলেছ তো আমাকে। মানুষের জুতা জুতো খায় নাকি? জুতা খাওয়া যায় না? হ্যাঁ, জুতা খায় মানুষের। আমার বুদ্ধি ধরলে খাইতে পাবি। তোমার প্রতি ধরবো মানে? এটা মেলাতে ঢুকে গেলাম, হ্যাঁ, ঢুকে গেলাম। ছেলেদের লাইন বাদ দিয়ে মেয়ে ছেলেদের লাইনে ঢুকে গেলাম, কেন? আর একটা সুন্দরী মেয়েকে দেখে কুতকুতি লেগে দিলাম, আর কমিটির লোক দেখে নিল, দু চার জুতা মেরে দিল। এটা জুতা খাওয়া? তা তোমার বুদ্ধি ভালো। তোমার বুদ্ধিতে চললে সত্যিকারের জুতো খাওয়া যাবে। কাঁচা বাদাম। এসো, বলো সই, চলো গো, এসো। চলো সই চলো, সেই জন্য দেখ। কাঁচা বাদাম। কাঁচা বাদাম বন্ধ করো। সই রে, আর আরে মনে হয় বাজার যাওয়া হবে না। কেন? এত বড় নদী। এই বলো নদী। ও নদী, কেমন করে? এদিকে শোনো, কি বলে কেমন করে যাব, তাই না? সৈরি, বলো। আমার কাছে বুদ্ধি রয়েছে। কি বুদ্ধি জানো? খুলে বলো। খুলেই তো বলবো। মানে একটু যাব, একটু কাপড় তুলবো, আর একটু যাব, আর একটু সখী। কাপড় তুলবো। ওই পার্টে সখী! কি এই বুদ্ধিটা মনে হয় ভালো নয়। পাগল হয়েছো? কি পাগল, ভালোই তো বুদ্ধি, ভালো বুদ্ধি নয়। না, এটা ভালো বুদ্ধি না। এটা বুদ্ধি, কাপড় তোলা বুদ্ধি। সৈরি, আমরা মেয়ে, বুঝতে পেরেছো? হ্যাঁ। মান সমান আছে। সৈরি, নদী যখন রয়েছে তো নিশ্চয়ই কান্ডারি রয়েছে। অবশ্যই দেখতে পাচ্ছ। দেখতে তো পাচ্ছি না, ডাক দিলে নিশ্চয়ই সাড়া দিবে। সত্যি, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কেমন। এদিকে শোনো, কি তুমি একটি কাজ করো। কি কাজ? দেখতে পাচ্ছ না, তাই না? তুমি মাঝে বলে ডাক দাও তো। ও মাঝি ভাই, এই, ছুরির ডাক দিবার অঞ্জাত নাই। ডাকে? ডাকছে কইছে, ওই মাগির ভাই। এই, আমাদেরকে মাগির ভাই বলেছে? মাগির ভাই, মাগির ভাই। তুমি ভুল শুনেছো, মাঝির ভাই হয়তো ডেকেছে। তুমি কি
কি এইভাবে ডাকতে বললাম, তালি? এবার তুমি কোকিল কণ্ঠ শুয়ে ডাক দাও। ঠিক আছে সই, ওটা তো আমার কাছে মানে অপূর্ব হয়। কুর 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 কুর। কি করছো তোমরা? কি করছো? মনে এই চুড়ি বিষ খেয়ে মরে মনে হয় যে পাখিতে জন্ম নিয়ে নিয়েছে। মানে কোকিল ডাকছে? এসো কে ডাকো হলো না, মিষ্টি শুয়ে ডাক দাও। সৈরি আমার দ্বারাই হবে না, তাহলে চলো একসঙ্গে একে শুয়ে ডাক দেবো। চলো। চলো। ও নাইয়া নাইয়া ও মোদের করে না মোদের করে দা কি বললো জানো? বললো ও মাগির ভাই আমাকে নাও থেকে ডুবিয়ে দাও। তোমার মাথা করে দাও। কি বললো? নাও থেকে ডুবিয়ে দাও। হ্যাঁ ও তো বললো ডুবিয়ে দাও। বললো হ্যাঁ ও নাইয়ারে মদের পার করে দাও। ওর গেলে লাউ কিনেছি। আশ্চর্য। হ্যাঁ, আমার বাপের টাকার না। এই আমরা তো তাদের জন্যই এসেছি, তাদেরকে পারাপার করবার জন্যই তো এসেছি। কিন্তু যদি তোর জোড়া থাকে আর যদি আমার না থাকে তাহলে আমি নৌকাকে ফুটা করে দেবো, জলে ডুবি দেবো। আমার যদি থাকে কিনা তোমারও থাকবে। তারা যেভাবে আমাদেরকে গানের ছলে ডেকেছে ঠিকই অমনি করে তাদের পরিচয়খানা আগে নিতে হবে। কারণ যার জন্য আজকে নাবিকের বেশ ধারণ করেছি সে কার্য যদি সফল না হয় তো বৃথায় আমার এই নাবিকের বেশ ধারণ করা। ওগো সখী, বলো। তোমরা কি এপারে আসবে? নিশ্চয়ই। তবে বেশ আমাদের কয়েকটি কথা শুনো। আমাদের প্রশ্নের উত্তর দিতে গেলে নিশ্চয়ই তোমরা পারাপার হতে পারবে। প্রশ্ন উত্তর বেশ। ওলো তোমরা কে ওগো কে গো এলে? খঞ্জনন নয়নী তোমরা ওগো যাবে তোমরা ওই বাকাদে ওলা কোথায় তোমার বাড়ি হয় কিংবা তোমার পিতার নাম গো, কি নাম তোমার বলো সত করে
পারে বলো সখী? বেশ, আমরা বলছি, যদি না বলি ভাবে আমরা বউকে কিছু জানি না। সত্যি বলেছিস সই। বেশ, আরে যে হয় সে হয় মোরা তোরি নিয়ে এসো গো তোমরা, যাবো মোরা বাজারো দেখিতে। কি বললে? আমাদের বাড়ি কোথায়? হ্যাঁ গো। ও জানি না, ঘরে ঘর পিতা বাসস্পতি সদা ঘর গো, শোনো আমার সত্য প্রহরী জয়। আচ্ছা, নামটা কি বললো বুঝতে পেরেছো? क्या ওর নাম? হ্যাঁ, না কি পরিচয়টা কি দিয়েছে শুনেছো? ওর পরিচয় হ্যাঁ, বললো আমার পরিচয় দইনার পাতার চাটনি। হ্যাট। ওর বাবার নাম কালাইয়ের রুটি। তুমি কি কালে মানে কানে কি কালা? তো তোর সেটিং এর জিনিস আমি কেন খুঁজবো রে? ও, তুই কই গেলে? না বুদ্ধি ভালো তোমার। হ্যাঁ, আমার সেটিং এরটা আমি খুঁজবো। ও বন্ধু বললো কি উজানি নগরে ঘরে পিতা বাচস্পতি সদাগর, আর তার নামটি বেহুলা বেহুলা চুলকানি। বেহুলা নাচন। হ্যাঁ, নাচো। আচ্ছা, এই নামটাই বলেছিলে না? এইটাই নাম। বেহুলা নাম বলেছিলে না? তোর বাড়িতে আমি বিস্কুট চা খেয়েছিলাম। এই এদিকে শোন। আমরা নাবিকের বেশ ধারণ করেছি, তুমি বিস্কুট চা খেয়েছো। ঠিকই তো। আচ্ছা শোনো, তোমাদেরকে পার করবো সত্য, কিন্তু পার হতে গেলে আমাদের কয়েকটা শর্ত আছে। শর্ত? আমাদের এই জীর্ণ ধরে মাছ ধরতে খাওয়া মারি দুজন ছাড়া তিনজন পার হবে না। কি বলছো? হ্যাঁ গো, এভাবেই পার হতে হবে। সইরে, বলো, আমরা তো দুজনেই রয়েছি। বুঝতে পারোনি তার মানে? এই তোর তো লাইন মারার বুদ্ধি ভালো রে। একদম বলবে না। আপেলে দুজন না পার হইবে আর চারজন হইবে না। তোমার সেটিং করে দিচ্ছি তো। আচ্ছা, আমার এটা তাই বুঝছি। এভাবে পার হবে। জীর্ণ তরিণী, তোমরা এই খেয়াতে বাড়িতে এসেছো? হোগি না তোমার জীর্ণ তরি দিবানিশি দাও গো পারি, তিনজন ছাড়া দুজন না পার হব। আর হোগি না তোমার জীর্ণ তরি দিবানিশি দাও গো পারি, তিনজন ছাড়া দুজন না পার হব। আচ্ছা বলো তো। তোমরা দুজন ছাড়া তিনজন পার হবে না। না, না তিনজন ছাড়া দুজন পার হবে না। তিনজন ছাড়া। তিনজন ছাড়া পার হবে আমরা না। দুজন না তোমাদের একজন তো হবে না? তাহলে তো আমাদের এইভাবে পারাপার হওয়া যাবে না। তোর কে তো লাইন মারার বুদ্ধি ভালো। এই দাঁড়ো। বেশ, তোরা তিনজন না আমি বাপ। ও মাছি ভাই, হ্যাঁ, বেশ, তোমার যে বলেছো ঠিক সেভাবে পার হবো আমরা। দুজন করে পার হবে। ছেলে তরি নিয়ে এসো। তাহলে মানে পারাপার হতে গেলে কিছু তো করি লাগে। আর টাকা টাকা আছে টাকা আছে। হাই, আর দিবি? কি হলো? বেশ বলো, কত নেবে বলে দাও সখী। সত্যি তো, না বললে আমরা কেমন করে জানবো? ও সখী গো, আমি কি প্রেমের ঘাটের মাঝি, ওরে তোমার বেলা পয়সা নেব না। নেবে না? বুঝেছো? সব সখীরে পার করিতে নেব আলা আলা, তোমার বেলা নেব সখী, তোমার বেলায় নেব সখী, তোমার কানে শোনা সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলা পয়সা নেব না।
আমি আরে যাব না। এটা না কেন? কেন জানো সই? আমার একটাই রয়েছে কানের সোনা, আরে কানের দুল। আমি যদি দিয়ে দিই আরে কি পরবো প্রত্যেক দিন? কি বলেছে জানো? তোরটা লিব না, তোরটা পিত্তলের আছে। এই শোনো, বলেছে সব শুধু পার করে নেবি আর না না আমারে পার করে নেবে সামান্য সোনা। ও মাঝে ভাই, তার মানে তোমার বেলায় নিবে না, আমারটা নিবে না? তোমার তোরে নিয়ে এসো। আইডি মাঝি আই। ওই আইডি মাঝি লোভিনী, আই তোর নরম নরম জিনিস খাবো। তোমাকে মারবে না ইয়া ভুল করে। কি করবো? চারটা জিনিস নিয়ে নিচ্ছি। ওকে আগে চাপিয়ে দিব। বেশ, নিয়ে এসো। এভাবে পার হবে? অবন্য বলছি কি, আমি তো পারাপার করব হ্যাঁ একে একে। হ্যাঁ, ইয়াকে। আগে তুমি যাও, তারপরে পরে আমি যাব, কেমন? আগে আমি পার করব। হ্যাঁ, আগে তুমি যাও। আইডি মাঝি তোর নরম নরম জিনিস খাবো। তোর মুখে পা ভরে দিব। আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। চাপবো তো? বেশি শক্তি দিয়ে চাপবি না, আমার শরীরে কিছু না। ঠিক আছে ঠিক আছে, থাম, ভালো করেই ধরে রেখে। আরে তোর এখানে ডুবে যাবে যে। আরে বাজি আরে তুই এতই ভারী আছিস রে, তুই কি খেয়েছিস রে? আর বলিস না। শোন, পড়েছি নৌকাতে পড়েছি, অসুবিধা নাই। এ তোর টাকা চড়িয়ে নে রে ভাই এবার তুই। তুমি পার করো, পার করে নিয়ে এসে পারে, তারপরে আমি পার করব। তোর নাম কি রে? আমার নাম হচ্ছে মৌসুমী। তোর নাম মৌসুমী? হ্যাঁ, আমার নাম হলো কমলা। ঠিক আছে, আমরা মিলে গেছি। ছো ছো আরে গায়ে হাত দিস না রে, গায়ে হাত দিস না, গা খালি চিড় 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 করে। আরে ও বন্ধু, তুমি তাড়াতাড়ি পার করো। না, তোমার বুদ্ধি ভালো। বাপরে, আর টেনশন নাই, আমি পেয়ে নিয়েছি। এখন তো তোরে থেকে নেমে এসো, এবার তোর এখানে আমাকে দাও, আমি আমার সখীকে পার করে নিয়ে আসি। তুমি কিছুক্ষণ গল্প করো। আচ্ছা 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 আচ্ছা। আজকে আমি এই মায়ানদী তীরে কান্নাটির উপর ধারণ করেছি, কারণ যাকে আমি নিজের চিরদিনের জীবন সাথী করব বলে তাকে আমি তিল তিল করে পরীক্ষা করে নেবো এই মায়ানদী তীরে। যে মেয়েটিকে আজকে আমি জীবন সাথী করতে চলেছি, সে মেয়েটি কোনো সতী নারী না কোনো অসতী। তাই যদি কোনো অসতী নারী হয়, এই বিয়ে আমি কিছুতেই করব না। আর যদি সতী নারী হয়, তাছাড়া আমি এই মায়ানদী তীরে তাকে আমি পরীক্ষা করে নেব। ওগোই আমার দয়াল হরি, তুমি নিজে মূল কান্ডারি রূপে বইটাখানি ধরে তুমি আমায় পারাপার করে দিও। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ওরে পাল তুলে দে রে নৌকার, পাল তুলে দে, পাল তুলে দে রে নৌকার, পাল তুলে দে।
এবার তুমি আমার কোলে বসো। আচ্ছা বলো তো মাছি ভাই, তুমি সত্যি কি মাছি? কেন আমায় কি মাঝির মতো দেখতে লাগে না বুঝি? দেখি মনে হয় না। ভয় পাবে না, আমি একেবারে জাত মাঝি, ভয় করো না, সুন্দর করে তোমাকে আমি পারাপার করে দেবো। চলো মাছি ভাই। এসো। ওরে আমার আছে ভাঙা তরি, ঝড় তুফান নাকি কোডরি। ওরে আমার আছে ভাঙা তরি, ঝড় তুফান নাকি কোডরি। ওরে নবীর নামটি স্মরণ করে, ওরে নবীর নামটি স্মরণ করে, হাল ধরে রে নৌকার পাল তুলে দে, নৌকার পাল তুলে দে, পাল তুলে দে, নৌকার পাল তুলে দে, পাল তুলে দে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে গঙ্গে মা এ কি মাছি ভাই, সখী এই মাছ লোক দাঁড় করলি কেন? এই পারে করে না। কেন তুমি কি ভুলে গেছো যে পার করার পূর্বে যে তোমার সঙ্গে শর্ত হয়েছিল, সেই শর্তের কথা কি তুমি ভুলে গেছো? শর্ত হ্যাঁ, মানে বুঝতে পারলাম না তো। মানে তোমার সঙ্গে যে চুক্তি হয়েছিল যে তোমায় পার করতে গেলে আমি তোমার কাছে কি নেব। ওহো, সত্যি আমি ভুলে গেছিলাম। এই না মাঝে। দাঁড়াও, আমি কিন্তু তোমার কানে শোনা চাইনি। কি বলছো? হ্যাঁ, তাহলে কি চেয়েছো মাঝি ভাই? আমি বলেছি যে সব সখীরে পার করিতে নব আনা আনা, আর তোমার কাছে নেব সখী তোমার কাম শোনা। অসম্ভব না। কি হলো? না মাঝি ভাই, তুমি আমাকে কাম শোনা দেবে না? আমি পারবো তোমায় দিতে কাম শোনা। তাহলে মাঝি ভাই, একটি কথা বলবো? বলো। একাকি নারী পেয়ে এই মাছটা দিতে এই কথা বল তোমাকে ঠিক হচ্ছে বলো? আমি তো তার জন্য তোমায় তুমি বলেছিলাম, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছো। আমি পার করার পূর্বেই তোমার সঙ্গে সত্য করে নিয়েছি যে যদি তোমায় পারাপার করে দিয়ে তুমি আমাকে কাম শোনা দান করো। না মাঝি ভাই, তাই যদি তুমি পালিয়ে যাও, তাই তো এই মাঝ নদীতে দাঁড় করে আমি তোমার কাছে কাম শোনা নিতে চাই। এই অসম্ভব। তুমি এসো, না আমি কিন্তু কাম শোনা ছাড়া তোমাকে কিছুতেই পারাপার না করবো মাঝি না। ভাই না। ও, তুমি বুঝি বিশ্বাস করছো না? এই দেখো আমার হাতে রয়েছে বইটা, এই বইটাকে নিয়ে আমি জলের মধ্যে ভাসিয়ে দিলাম। ডুবো ডুবো যাচ্ছে এসো, মাঝি ভাই। এসো সখী, না, এসো, না। এসো সখী। না মাঝি ভাই না, এসো। দোহাই লাগে তুমি এসো না। না ভগবান মনসা দেবী, তুমি কোথায় এসো। আছো মা? আমায় রক্ষা করো মা গো, এসো। আমায় রক্ষা করো। না এসো। জয় মনসা। সখী, এই কি কোথা থেকে যেন বালুচর হয়ে আজকে নদীটা শুকিয়ে গেল। বুঝেছি বুঝেছি সখী, তুমি আমার সত্যিকারী স্বর্গের উষা দেবী। তাই তো তোমার সঙ্গে মিলন হবে আমার ওই শখের বাজারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মই লকার মুখে শুনছো একটা নাকি শখের বাজার লাগিছে বাজি। সেই বাজারে মই এই গামছা আরে কয়েক জোড়া শাড়ি এই ফুটপাতে বিক্রি করবো আর কি। 18টা বিয়া করছো, 18টা বউ হইছে মোর, একটাও বহু দেখবা পারে না বাজি। আর বেটা হয়েছে মোর 15টা, একটাও বেটা ভাত দিবা চায় না। তোরা সবাই জানেন এই দেশের শত্রু হলি নেতা আর ঘরের শত্রু হলি বেটা।
ওই তখন আমি পুরা বয়সে গামছা বিক্রি করে বেড়াতে বাজি কি করবো আর বাড়ির পছদে তাতিরে পাহারা শাড়িটা বানাইয়া দে বাড়ির পছদে তাতিরে পাহারা শাড়িটা বানাইয়া দে এ গামছা এই গাড়িটি দিয়া গেল রমন ওহে কাহা তো বাজারে এই শাড়ি তো দিয়া গেল রমন ওহে কাহা তো বাজারে হাটের হাটুয়ারা আচল ধরিয়া কহই শাড়ি কাহা বানালোকে হাটের হাটুয়ারা আচল ধরিয়া কহই শাড়ি কাহা বানালোকে এ গামছা শ্বশুর হয় আমার প্রধান সাহেব ভাসুর হয় আমার পঞ্চায়েত রে শ্বশুর হয় আমার প্রধান সাহেব ভাসুর হয় আমার পঞ্চায়েত রে এ গামছা এই কারণে এই শাড়িটা আমায় বানায়া দিয়াছে এই কারণে এই শাড়িটা আমায় বানায়া দিয়াছে এ গামছা এই তো বাজি এই মেলা চলিয়া হয়তো আর কি এইটাই কহে বুঝি শখের বাজার তবে যাক মোর বাড়ি হলি দিনাজপুর জেলা দিনাজপুর থেকে আইছি বাজি কি কহব আর এবার নামাজের সময় হয়ে যাচ্ছে হ্যাঁ আমি কিন্তু নতুন খবর শুনতে পেয়েছি চম্পানীনগরের চাঁদের পুত্র দুর্লভ লক্ষিন্দর শখের বাজার বসিয়েছে তাই তো ঢোল ঘোষণা হয়েছে মালাতে যে যা যাবে বিক্রয় করতে যদি বিক্রয় না হয় উচিত মূল্য দিয়ে ক্রয় করে নেবে তাই নতুন করে হঠাৎ করে আমি একটি দোকানদার সেজেছি তাই আমার কাছে অনেক রকম মনিহারির দোকানের যাবতীয় জিনিস আছে অল্প মূল্যে বিক্রি হবে সবাই ক্রয় করে নেবেন তাই দেরি করব না তাড়াতাড়ি ওই বাজারে চলে যাব কই গো কি হয়েছে চাচা আরে এত লোকজন এসেছে বিক্রি হচ্ছে কেবল আইনু বাজি ও কেবল এসেছে একেবারে আইনু বাজি কি করবো আর লোকজন আসবি তবে তো। ও এখনো আসেনি অনেক লোক তো দেখতে পাচ্ছি এরা খালি মেলা লাড়ু খাওয়া মানুষ ও লাডু খাওয়া হ্যাঁ ঠিক আছে বাবাজি ওইদিকে বসো আমি এদিকে বসি ও তোরা কি কি আইটেম দেখেন এই দেখো আয়না আয়না একদিকে দেখা যায় আর একদিকে দেখা যায় না এই ওগুলা জিনিস ফেলে দাও হ্যাঁ চিরুনি শৈরি বাজারে তো এসেছি মালা। বাজারের মুখ কই কান কই দাঁত কই মুখ কই পাগল হয়েছ? আয়না আয়না শৈরি বলো আমাকে না ওই কাকুটা ডাকছে আর না। এইদিকে আয়না হ্যাঁ এই দেখো এই দেখো মুখ একদিকে দেখা যায় আর একদিকে দেখা যায় না এদিকে সেটা বললেই তো হয়। আরে এর নামই হচ্ছে আয়না তুমি কি বললা? আয়না আয়না তাই জন্য তো আমি এসেছি। আরে তোমাকে আমার কাছে নয় আয়না বলছে আয়না হ্যাঁ এই যে বাজারে সুন্দরী কন্যাটা এসেছে
তাই তো মনে হচ্ছে। চলো চলো সই, মেলাটাকে ঘুরে দেখবো, তারপর যা ভালো লাগবে নিয়ে বাড়ি চলে যাবো। কিন্তু এই বাজারে দেখে আজকে কেমন লাগছে জানো বন্ধু? কেমন লাগছে? ওরে নীতি নীতি উঠে গো সূর্য, ওরে পূর্ব আকাশে, ওরে আছি কেন দেখি সূর্য, ওরে এখানে যাহারে রে, আমার মন মই যাচ্ছে বাজার দেখে গো, আমার মন মই যাচ্ছে বাজার দেখে গো। ওরে নীতি নীতি উঠে গো সূর্য, পূর্ব আকাশে, আছি কেন দেখি সূর্য, এগিয়ে যাহারে গো, আমার মন মই যাচ্ছে তোমায় দেখে গো, আমার মন মই যাচ্ছে তোমায় দেখে গো। নীতি নীতি উঠে গো চন্দ্র, ওই নাল আকাশে, আজ কেন দেখি গো চন্দ্র, সখীর বাজারে গো, আমার মন ভরেছে তোমায় দেখে গো, আমার মন জুড়াছে তোমায় দেখে গো। সখী দেখো আমার করছে। এরা বাজারে অত্যাচার লাগিয়ে দিয়েছে। চলো সই চলো, আমরা এসো। বাজারে লাভেলাম লাভেলাম। এই কিসের লাভ? আয়না লাগবে, আয়না চিরুনি। আইনাদি, আয়না কিনছে আয়না আয়না আয়না? আয়না আয়না আয়না। হ্যাঁ লাগলে নিয়ে নাও। ও কাকু, হ্যাঁ এই চিরুনিটা হ্যাঁ, মাত্র 10 টাকা দাম, 10 টাকা। 10 টাকা। হ্যাঁ দেখি দেখি, বাহ, আয়নাখানা তো খুব সুন্দর লাগছে। তোমার হ্যাঁ। এই, মিথ্যা কথা বলছো। এটা আমার, আমি দোকান নিয়ে এসেছি না, তুমি চুরি করেছো নাকি? আয়নাখানা তুমি নিচ্ছিলে না? দাও। এই, ওরে চুরি আয়না করবা না। লাখো তুমি সখী, ওই আয়না লাখো তুমি সখী, আমি দিব তোমার পিতা সদাগর গো, ও সখী লক্ষ টাকার ধারি, তোমার পিতা সদাগর গো। আহা, এই আইনা আমরা নেব। কে? এইগুলা কেমন দোকানদার রে? শালা বেটি ছেলেকে ওই জন্য কিনা বোলাস বালারা বোলাস দেয় না। কি হয়েছে? কেন একটা দেখবে আর একটা বলি। কে চুরি করেছিল? এই যে কুমার, হ্যাঁ ভালো। আয়নাখানা আমার নেব, তোমরা করে দেবে? হ্যাঁ। সত্যি? আরে যা ধারো তারে ধারো কুমার, যা ধারো তারে ধারো কুমার, তারে দাও বাগিয়া, আমার কাছে আছে করি গো, নাগর দেব কি লাগিয়া গো, শুরু শুরু ওগে নাগর গো। নেব না। এই আয়না নেব না, কি করবো জানো? ওগো তোমায় দেওয়া আয়না না গো, তোমায় দেওয়া আয়না না গো, ছুঁড়ে যে ফেলিব, এগো বাজার ছেড়ে আমরা গো, নাগর অন্য দোকান যাবো, শুনো শুনো ওগে নাগর গো। বুঝেছো?
না, মালা নেবো, মালা। এই মাটা ভালো লাগছে। সত্যি বলেছিস শৈরে? ছাড়ো না গো মালাটা। মালা সই পানো জয় মামার কি কালী কি, জয় হেন্ডা কালী কি। এই সখী পাগল হয়েছো? এখানে বাজারের মধ্যে কাটি উঠেছে নাকি? এই দেখো, এই সখী এই মালাটা নেব। দেখি দেখি দেখি। খুব সুন্দর লাগছে। এই, এই দাঁড়া। গলাতে ঢুকিয়ে দে। আগে আমার হবে তারপর তোমার। মালাখানা পছন্দ করেছি, আমরা আমরা নেব। ও তুমি পছন্দ করেছো? নিশ্চয়ই। এদিকে এসো। দাও মালাখানা। তুমি নেবে? নাও দাও। নাও না। ওরে মালা লাখো তুমি সখী, মালা লাখো তুমি সখী, আমি দিব আচ্ছা তোমার পিতা সওদাগর গো, সখী লক্ষ টাকার ধারি, তোমার পিতা সওদাগর গো। এই যে এগুলা বাজারে কি করতেছিস? ওই আমি কিছু করিনি। এগুলা বাজারে লীলা করতেছে, লীলা। শোনো কুমার, ও সই মালাখানা নেবে না? নেব। যখন আদর করে দিচ্ছে নিতে হবে, তাই না? আরে যার ধারো তারে ধারো না গো, তাই নাকি? যার ধারো তারে ধারো না গো, তারে দাও গাঠিয়া আমার কাছে আছে করি গো, না গো নেব কি লাগিয়া গো, শুনো শুনো যোগে না গো গো। এই ব্যাপার এত গন্ডগোল কেন? নেব না, কি করবো জানো? এ মালা কি করবে? তোমার মালা ছিঁড়ে হ্যাঁ, আমরা ফেলে দেব। ঠিক আছে বাবা। আমার মালা ফেলে দিলে তো? ঠিক আছে। আর কিছু নেবে? শৈরে হ্যাঁ, এই যে শাড়ি শাড়ি। ও মা, আমার এখনো বিয়ে হয়নি আর আমাকে সালি সালি বলছে। না না না, ওই হ্যাঁ, শাড়ি মুখ শাড়ি। সামলিয়ে কথা বলো। না না, আমি বলেছি শাড়ি, ভালো শাড়ি। শাড়ি ও সত্যি? আচ্ছা জেঠু বলেন তো, হ্যাঁ। এই শাড়ির নাম কি এবং দাম কত? এরা 203। ওই, কি হলো? তখন থেকে শুনে যাচ্ছি, বাজারের মধ্যে দেখেও যাচ্ছি। না না, আমি আমার বিয়ে হয়নি, হ্যাঁ, দুটা সতীন হয়নি। আমি ওটার দাম বলছি, এরা 203। ও তারে মানে শাড়ির নাম হচ্ছে 2 টাকা। হ্যাঁ, মানে 203। ও 203 টাকা 3 টাকা, বুঝতে পেরেছো? ও এই শাড়িটার নাম কি নাম? নাম, এ, এর নাম হলো বাবু ধাক্কা। তার মানে পড়লে বাবুরা ধাক্কা মারবে। মানে একবার ট্রাই করে দেখি। এই চলি। এই সখী, সখী রে, আমার কোমরখানা যদি ভেঙে গেল। সত্যি এই শাড়ি নেব। আরে দেখি দেখি দেখি। শাড়িখানা খুব সুন্দর, তাই না? একবারে গাছের পাতার রঙ। ওই, এই যে হ্যাঁ, আচ্ছা বলো, তোমরা তো পুরুষ তাই না? হ্যাঁ। শাড়ি কি তোমরা পরবে? বলো। শাড়িটা তো আমরা পছন্দ করছি, আমরা নেব। দাও, তুমি নেবে? নিশ্চয় নেব। ঠিক আছে, দাও তুমি যখন নেবে তাহলে তুমি না। দাও। ওরে শাড়ি লেখো লেখো সখী, ওরে আমি দেব করি, তাই বুঝছি। ওরে তোমার পিতা সদাগর, লক্ষ টাকা ধারি রে, দুনিয়া পিরিতির বাজার। শাড়ি লেখো তুমি সখী, আমি দিব করি, তোমার পিতা সদাগর, লক্ষ টাকা ধারি রে, দুনিয়া পিরিতির বাজার। ও কি সখী রে, দুনিয়া পিরিতির বাজার।
দুনিয়া পিরিতের বাজার ও হাই গো দুনিয়া শখের বাজার। এই শাড়ি নেব না। এই শাড়ি নেবে না? না। বেশ। কি করবো জানো? কি করবে? তোমার দেওয়া শাড়ি নাগর আগুনে পুরাবো, ইহো বাজার ছেড়ে আমরা বাড়ি চলে যাবো গো। দুনিয়া শখের বাজার ও হাই গো দুনিয়া পিরিতের বাজার ও হাই গো দুনিয়া শখের বাজার ও হাই গো দুনিয়া পিরিতের বাজার। কি? এই পড়বো, অফিসে যেতে হয়, ছুটে আসছে। এই চল, চল।